আলেমের পিতা হতে হলে কোন সময় থেকে এবং কি কি প্রস্তুতি নিতে হবে? আলেমের পিতা হতে চান, হাফেজের পিতা হতে চান, কয়েকটা বিষয় খেয়াল রাখবেন। নাম্বার 1, প্রথম কথা হলো নিজে যথাসম্ভব আমলদার, মুত্তাকি, পরহেজগার মুসলমান হওয়ার চেষ্টা করেন, নিজে আমলদার মানুষ হওয়ার চেষ্টা করেন। এক। দ্বিতীয় কাজ হলো ওলামা ইকরাম এবং তোলাবাদের মহব্বত করেন। অনেক মানুষ আমি দেখছি নিজে ব্যক্তিগতভাবে দিনদার, কিন্তু আলেমদের বিদ্বেষ লালন করে, হুজুরদের পিছনে শুধু খোঁচাখুচি করে, ইমাম সাহেবের পিছনে খোঁচাখুচি করে। এই মানুষগুলো আমি দেখেছি, বহু লোক আমি দেখেছি যে তার 4-5টা ছেলেকে বহু চেষ্টা করছে, একটা আলেম হয়নি। যদি কোথাও হয় সেটা বিচ্ছিন্ন বিষয়, হবে না এমন কোনো কথা আমি বলতেছি না, কিন্তু হয় না সচরাচর। অতএব আপনার সন্তানকে আলেম বানানোর জন্য আলেম এবং তালেব ইলমদেরকে মহব্বত করতে শিখেন, ভালোবাসতে শিখেন, স্নেহ করতে শিখেন, শ্রদ্ধা করতে শিখেন। এটা একটা বড় বিষয় সন্তান আলেম করার জন্য। তৃতীয়ত হলো আপনার সন্তানকে আলেম করার জন্য এই সন্তানকে কোথায় পড়াশোনা করবেন, কি করবেন, অন্তত 2 জন বিচক্ষণ আলেমের পরামর্শ নেবেন এবং তাদের পরামর্শ নিয়ে প্রত্যেকটা ডিসিশন নেবেন। নিজে নিজে সবকিছু ডিসিশন নিতে যাবেন না, কারণ আপনি এই জগৎ সম্পর্কে ভালো বুঝেন না। আপনার মসজিদের ইমাম সাহেব, আশেপাশের কোনো বিচক্ষণ আলেম, তার পরামর্শ, পারলে আরো একজন আলেমের পরামর্শ নিয়ে সন্তানদের ভর্তি করাবেন। আর 4 নম্বর করণীয় হলো চোখের পানি ফেলবেন। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির একটা ভিডিও আপনারা অনেকে দেখেছেন, যে উনি সবসময় আমাদের জন্য দোয়া করতেন আল্লাহর কাছে, এবং এত উলামাদের হাদিয়া আব্বা দিয়েছেন। আমার ছোটবেলা আমরা দেখতাম যে আমাদের উস্তাদদেরকে এমন কোন উস্তাদ পাওয়া কঠিন হতো যে উস্তাদের কাছে আব্বার হাদিয়া পৌঁছাতেন না, সবার কাছে পৌঁছাইতেন এবং রীতিমতো দোয়া করতেন। আমার আম্মাজান রহমতুল্লাহ আলাইহিকে আমরা ছোটবেলা থেকে দেখেছি, আমি তো বহুবার দেখেছি যে জানামাজে বসে চোখের পানি ফেলতে ফেলতে বুক বাসা ফেলতেন, আল্লাহ আমার ছেলেকে আপনি আলেম বানান। আমি খুব দুষ্ট প্রকৃতি ছিলাম, মাদ্রাসা থেকে পালা যেতাম, তো আমার আম্মা এলাকার যে আলেম ওলামারা ছিলেন তাদের অনেকের কাছে চলে যেতেন, যে তাদের কাছে পর্দার আড়াল থেকে কান্নাকাটি করতেন, ভাই আব্বা তখন দূরে ছিলেন, আমার ছেলেটাকে নিয়ে যান, নিয়ে আসেন, বুঝান। অনেক মেহমান আলেম বানাতে চান, তাদেরকে দিনদার বানাতে চান, মুত্তাকি বানাতে চান, আপনি আল্লাহর কাছে চোখের পানি ফেলেন, দোয়া করেন। এই কাজগুলো বিশেষভাবে করবেন। আর গতানুগতিক আলেম না, দাওরা পাস করলো, টাইটেল পাস করলো, আলেম হয়ে গেল, এটা না, বরং আমলদার আলেম হওয়াটা এই যুগে বড় কঠিন। আমি সবসময় বলি, আপনি একজন সাধারণ রাস্তার ব্যবসায়ী, সেখান থেকে আপনি বিলিয়নিয়ার হয়ে গেছেন অল্প দিনের মধ্যে। এটা যতটা কঠিন, আল্লাহ কাউকে 2-4টা ছেলে মেয়ে দিয়েছেন। আজকের বিশ্ব বাস্তবতায়, আমাদের দেশ এবং গোটা বিশ্বের বাস্তবতায় চতুর্মুখী শত শত ফিতনা থেকে বাঁচিয়ে সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা ওই গরিব ব্যবসায়ীর, কোটিপতি বা বিলিয়নিয়ার হওয়ার চাইতে কঠিন কাজ। এই পরিমাণ বাধা, শিক্ষা অর্জন করতে যাবে সেখানে বিষ ঢুকাই দেওয়া হচ্ছে, বিনোদন নিবে সেখানে বিষ ঢুকাই দেওয়া হচ্ছে, তার ব্রেন ওয়াশ করা হচ্ছে, তাকে বিভিন্ন নামে বেনামে, তার ভিতরে কুফুরি, তার ভিতরে শিরক, তার ভিতরে নেফাক ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই ফিতনা থেকে বাঁচিয়ে আপনার সন্তানকে আপনি মুসলমান বানাবেন, মুত্তাকি বানাবেন, আল্লাহর জমিনে এর চেয়ে কঠিন কাজ আরেকটা নেই। শিক্ষিত বানানো খুব সোজা, আপনি তাকে মাস্টার্স করাতে পারবেন, পিএইচডি, ইভেন আলেম বানানো সোজা। দাওরা পাস করা দিলেন গতানুগতিক, কিন্তু দাওরা পাস করলেই যে সে আমলদার হবে, মুত্তাকি হবে এমনটা তো জরুরি। এই জন্য আমলদার মানুষ হওয়ার জন্য নিজে আমলদার হতে হবে, আল্লাহর কাছে চোখের পানি ফেলতে হবে। আল্লাহ আমাদের সন্তানদেরকে সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে মুত্তাকি, পরহেজগার, ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন।